নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একটা নোনা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। আপনারা যদি কেউ চেনেন এই মাছটা, তাহলে কিন্তু নামটা অবশ্যই করে আমাকে জানাবেন। তো দেখুন, এরকম একটা নোনা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব। আর দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তা চলুন বন্ধুরা, এখানে দেখুন আমি 2 পিস বাজারে গেছিলাম, একটু বড় সাইজের নোনা মাছ নিয়েছি। দেখুন এই মাছগুলোর নাম আপনারা যদি জানেন কেউ আমাকে জানাবেন। আমরা কিন্তু পায়রাতলি বলি নাকি একটা নাম বলি, এরকম একটা নাম। তো আপনারা কেউ জানাবেন যদি জেনে থাকেন। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দেখুন এখন ভেজে নিচ্ছি। এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়, তাই বাজারে দেখলাম, তা পেলাম, তাই মাছটা আমি কিনলাম। মাছটির নাম আপনারা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেন, আমি কিন্তু ঠিক জানি না মাছের নামটা। তো এইভাবে মাছগুলো কিন্তু আমি ভেজে নেব, একটু কড়া করে মাছগুলো ভেজে নেব। যতক্ষণ না মাছগুলো ভাজা হচ্ছে আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু বড় সাইজের মাছ বলে আমি 2 পিস নিয়েছি, 2 পিস রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এইভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো ভেজে নিলাম। তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু কালো জিরে দিয়ে দেবো। একটু কালো জিরে দিলাম, কালো জিরের গন্ধটা কিন্তু ভালো হয় যে কোনো রান্নাতে দিলে। আর দিয়ে দেবো এখানে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু মাছের ঝাল হচ্ছে, একটু কাঁচা লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন আর একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সব অল্প অল্প করে দিয়ে। দেখুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়তে না যখন তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন, হলুদ হাফ চামচেরও কম দেবো, ধনে গুঁড়ো হাফ চামচেরও কম, জিরে গুঁড়ো হাফ চামচেরও কম, আর দেবো রেড চিলি পাউডার। কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিন্তু মশলাটা ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে করে যখন আর তেল ছেড়ে দেবে মশলা দিয়ে, দেখুন এইভাবে কষাতে হবে, আস্তে আস্তে বোঝা যাবে যে মশলা দিয়ে তেল ছাড়ছে। তখন আমি এখানে বাটি ধোয়া যে মিক্সার ধোয়া জলটা, সেটা আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেব। মশলা যত কষা পেতেন তত কিন্তু খেতে ভালো হয় যে কোনো রান্না রেসিপি। দেখুন এইভাবে জলটা দিলাম, দিয়ে আবারও দেবো একটু জল। আপনারা সবসময় চাইলে একটু উষ্ণ গরম জল দেবেন, তবে কিন্তু যে কোনো রান্না টেস্ট অনেক গুণ বেশি হয়। দেওয়ার পরে আমি এখন এটা ফুটতে দেব। বেশি জল দিচ্ছেন, যেহেতু তেল ঝাল হবে তাই আমি অল্প পরিমাণে এই ঝোলটা রাখছি। আর বেশি জল দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে, তাহলে কিন্তু তেল ঝাল হবে না, মাছের ঝোল হয়ে যাবে। তো যখন এরকম ফুটে যাবে তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব, তাহলে মাছটাও একটু ভালোভাবে সিদ্ধ হবে আর গ্রেভিটা পারফেক্টভাবে হয়ে যাবে আমার। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে আমি 5-7 মিনিট হতে দেব। ফিরে এলাম 5-7 মিনিট পরে, দেখুন অলরেডি ঝোলটা অনেকটা টেনে গেছে আর এটা কেমন তেল তেল ভাব এসে গেছে ঝোলটার মধ্যে। এই রকমভাবে আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো এই নোনা মাছের তেল ঝাল রেসিপি বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আমি এখন ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা যদি না আপনারা খেতে চান স্কিপ করে যেতে পারেন। ধনেপাতা দিয়ে এখন পরিবেশন করে দেব। দেখুন কী দারুণ হয়েছে নোনা মাছের তেল ঝাল। তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন বিদায় নিই, বাই বাই, টাটা, আবার ফিরে আসবো।